আমি একটা কথা বারবার বলি, আমি যেখানেই যাচ্ছি, যে আমরা ভুলে যেতে চাই 5 অগাস্টের আগের পুলিশিং। 5 অগাস্ট জুলাই গণ অভ্যুত্থান, ছাত্র জনতার এই আন্দোলনের ফলে যে নতুন বাংলাদেশ আমরা বলি, এই নতুন বাংলাদেশ জনকল্যাণের পুলিশ হতে হবে। এই পুলিশ আপনার পুলিশ হতে হবে। এতদিন দুর্ভাগ্যবশত আমরা সাধারণ মানুষের পুলিশ ছিলাম না, হয়তো কারোর ব্যক্তি বিশেষের পকেটের পুলিশ ছিলাম। আমাদের দুর্ভাগ্য যে আমাদের পুলিশের ইতিহাস 250 বছরের, আমরা কোনোদিনও বাংলাদেশের একটা থানা কোনোদিনও বন্ধ হয়নি। কিন্তু এই 5 আগস্ট পরবর্তীতে আমাদের থানা ফাঁড়ি সব জায়গায় রেখে আমাদের লোকজনকে চলে যেতে হয়েছে। একটা বাহিনীর সদস্য হিসাবে, একজন ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে আমার এর চেয়ে দুর্ভাগ্যের আর কিছু হতে পারে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি অত্যন্ত আনন্দিত এবং খুশি হয়েছি যে আপনারা আমাদের ডাকে আমি আসার জন্য আমার অফিসার ইনচার্জের আহ্বানে আজকে এখানে যে আপনাদের মূল্যবান সময় দিয়ে উপস্থিত হয়েছেন এবং আপনারা আপনার এলাকার বিভিন্ন বিষয়াদি সমস্যাগুলো নিয়ে যেভাবে খোলামেলাভাবে আলোচনা করেছেন বা তুলে ধরেছেন, এই জন্য আমি আন্তরিকভাবে আপনাদের অভিনন্দন জানাচ্ছি। এবং এই কারণটাই ছিল আমার মূল উদ্দেশ্য, যে আপনাদের সাথে আমার বসা, যাতে আমি নিজে জানতে পারি যে এই শাহপুরী, টেকনাফ, ভাইকং এই এলাকায় হাইওয়ে পুলিশের মূল চ্যালেঞ্জগুলো কি বা আমাদের কী ধরনের করণীয় রয়েছে, এটা আমি নিজের চোখে দেখে বুঝে, এবং এখানকার অধিবাসীরাই কিন্তু সবচেয়ে ভালো জানেন যে তাদের প্রকৃত সমস্যাটা কি, এবং ওনারাই সবচেয়ে ভালো জানেন এটা সমাধানও কীভাবে হতে পারে। আমরা ঢাকায় বসে ম্যাপ দেখে পরিকল্পনা করাচ্ছি, এখানে আপনাদের পরামর্শটা নেওয়ার জন্য আমরা এখানে মূলত আসি। এবং আমি আমার সব সময় বলি, পুলিশ হতে হবে যেই এলাকায় যেখানে থাকে, অফিসে ইনচার্জ হতে হবে ওই এলাকার সবচেয়ে কাছের একটা মানুষ, ওই এলাকার সমস্যাগুলো যদি বুঝতে হবে, ওই এলাকার প্রবীণ মানুষ, নেতৃবৃন্দ, সমাজের সবার কাছে যে গ্রহণযোগ্য, তাদের সাথে, ওই সম্মানিত নাগরিকদের সাথে ওনার একটা সৌহার্দ্যপূর্ণ, বিদ্যুতাপূর্ণ সম্পর্ক থাকতে হবে। তাহলে ওই অফিসার ইনচার্জ অত্যন্ত সহজে তার পুলিশিং কর্মকাণ্ড, থানা এলাকার আইন শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন সহ সব কাজই তো অত্যন্ত সফলতার সঙ্গে সক্ষম হবে। কক্সবাজার বা এই অঞ্চলটা কিন্তু সম্ভাবনার অফুরন্ত সুযোগ রয়েছে। পাশে বিশাল পাহাড় পর্বত, সুন্দর সমতল ভূমি, যেখানে আপনার লবণ চাষের মতো চাষ করছেন, যেখানে প্লেন লেন হওয়াটা খুব গুরুত্বপূর্ণ। দিগন্ত বিস্তৃত সাগর, যেখানে সম্পদের অফুরন্ত সম্পদ শেষ নেই। আমাদের একটা নতুন কথা এসছে, ব্লু ইকোনমি বা নীল অর্থনীতি বলা হয়। এই হাজারো সম্পদ আহরণ করতে আমরা পারছি না, অদূর ভবিষ্যতে নিশ্চয়ই পারবো। এই কক্সবাজার আমার তো মনে হয় আমরা হয়তো দেখে যাব না, আমাদের পরবর্তী প্রজন্ম, আজকে যে ছোট বাচ্চারা, তাদের কাছে আমরা সেই কক্সবাজার দিয়ে দিতে চাই। এই কক্সবাজার সিঙ্গাপুর কেন, আরো মালয়েশিয়া কেন, আরো বড় উন্নত এলাকা হতে পারে। কিছুদিন আগে আপনারা শুনেছেন কিনা আমি জানি না, অনেকে হয়তো শুনেছেন, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূস কিছুদিন আগে জেলা প্রশাসক সম্মেলনে একটা কথা বলেছেন, যে চট্টগ্রামের কুমিরা থেকে টেকনাফ পর্যন্ত যে বিশাল সমুদ্র এলাকা, আমাদের উপকূল এলাকা, এখানে তো হাজার হাজার জাহাজ দেখতে চায়। এই জাহাজ দিয়ে চায়না পর্যন্ত সমস্ত এলাকায় দ্রব্যাদি যাবে। এই এলাকা আরেকটা সিঙ্গাপুর হবে, সেই সম্ভাবনা তো আমাদের মধ্যে আছে। এবং সেই এলাকার মানুষ হচ্ছেন আপনারা, আপনাদের নিশ্চয়ই সে মেধা আছে, সেই যোগ্যতা আছে। এবং আমি আপনাদের আজকে যে অল্প কয়েকজন বক্তব্য রেখেছেন, কিন্তু আপনাদের যে পরামর্শ, সেটা দেখে অত্যন্ত আশান্বিত হয়েছি যে সত্যিকার অর্থেই এই এলাকার মানুষজন এলাকাকে ভালোবাসেন। তাদের বুদ্ধিদীপ্ত চিন্তা চেতনা কিভাবে আমাদেরকে সহায়তা করা যায়, সেই জন্য যে আপনারা চেষ্টা করছেন, পরিশ্রম করছেন এবং আমাদের পাশে কাজ করার জন্য যে ইচ্ছা ব্যক্ত করেছেন, এই জন্য আমি আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ এবং আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আপনাদের কাছে আবার ফিরে আসতে চাই, আপনাদের কাজ করে দেখিয়ে দিতে চাই এই পুলিশ বাংলার মানুষের পুলিশ, 18 কোটি মানুষের পুলিশ। আপনাদের মনে যে দাবিগুলো আছে, আমি বারবার বলি, আমার আজকে নোটেও এখানে লেখা আছে, সম্মানজনক আচরণ, সৌজন্যবোধ, শ্রদ্ধাবোধ এবং এই এলাকার গণ্যমান্য সহ সকল মানুষের পরামর্শে অংশগ্রহণের মাধ্যমে
এই এলাকার পুলিশিং করতে হবে। তাহলে একটি সুন্দর সমাজ, একটি নিরাপদ সমাজ, একটি সুষ্ঠু সড়ক ব্যবস্থাপনা আমরা খুঁজে পাব। প্রথমেই আপনারা একজন বক্তব্য যে কথাটা বলেছেন, কিছু ছোট ছোট বিষয় এসছে এবং কিছু জিনিস হয়তো আমাদের সারা দেশে হাইওয়ে পুলিশের কাছে ওই বার্তাগুলো যায়নি, যার জন্য হয়তো সমস্যাটা রয়েছে। প্রথমে একজন বলেছেন যে ট্রাকের সিট বেল্টের ব্যাপারে। আমরা কিন্তু কিছুদিন আগে ঢাকায় আমাদের হেডকোয়ার্টারে বাংলাদেশ ট্রাক মালিক শ্রমিক ট্রাক মিনিবাস প্রাইম ওনার সবচেয়ে বড় কেন্দ্রীয় যে কমিটি, জাফর আহমেদ গুডাইটার সাথে আছেন, আরো অনেক বড় বড় নেতা আপনারা আছেন, আলাউদ্দিন সাহেব আছেন, সবার সাথে স্পষ্ট বলা হয়েছে সারা দেশে ট্রাকের সিল বেল্টের জন্য কোনো মামলা হবে না। আপনাদের ট্রাকের সিল বেল্ট বাধা না বাঁধার জন্য আমরা আপাতত এটার একটা সুন্দর ব্যবস্থাপনা না হওয়া পর্যন্ত, সব জায়গায় ট্রাকের এই ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা এই সংক্রান্ত কোনো মামলা যাতে আমার হাইওয়ে পুলিশের অফিসাররা না করে, এটা কিন্তু আমাদের এডিশনাল ডিআইজি স্যার শুধু এই অঞ্চল না সারা দেশের জন্য এই নির্দেশনা দিয়েছেন। আরেকটা বলা হচ্ছে প্রেসার হর্ন। আমি মনে করি এই বিষয়গুলোতে মামলা হওয়া উচিত না, হ্যাঁ, কিন্তু আইনে তো রয়েছে, আইন তো আমি বদলাই দিতে পারবো না। আমি একজন আইনের লোক হিসাবে আইনটা আমি এটা মামলা করবো না এই কথাটা ওপেনলি বলতে পারি না। আমরা না দেখার ভান করি। সুতরাং এই দিকে যাতে আপনাদের হয়রানি না হয় সেই ব্যাপারে আমার এই অঞ্চলে ইনশাল্লাহ হবে না এবং সারা দেশে যাতে না হয় সেই জন্য আমরা হেডকোয়ার্টার থেকে প্রয়োজনীয় ব্যবস্থা ইনশাল্লাহ নিব। আরেকটা কথা বলেছেন যে পার্কিং সমস্যা, এই এলাকার পার্কিং সমস্যার জন্য সবচেয়ে এই এলাকায় জানেন যে আমরা কিন্তু সব কিছুর উপর জনগণ, সবচেয়ে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী কারা? এই জনগণ। যদি সর্বোচ্চ ক্ষমতার ইউনিফর্মধারী পুলিশ হতো, সেনাবাহিনী হতো, বিজিবি হতো, তাহলে 5 তারিখে জনতার বিজয় হতো না। সব শক্তি সরকারের ছিল, সবাই থাকার পরেও কিন্তু সেই সময়কার তদানীন্ত সরকারের প্রধানমন্ত্রীকে পালিয়ে যেতে হয়েছে। তার মানে সর্বোচ্চ ক্ষমতা জনগণের, জনগণের চাওয়ার কাছে কোনো কিছুই বাধার সৃষ্টি করতে পারে না। সুতরাং এই এলাকার আপনাদের আমরা অবশ্যই চাই যে কিছু পার্কিং এর স্থান হোক। আমি কথাটা বারবার বলছিলাম, বিভিন্ন বাজার হাট স্টোনের পাশে যদি অল্প কিছু জায়গা থাকে, 10টা সিএনজি দাঁড়াতে পারে, 15টা সিএনজি দাঁড়াতে পারে, তাহলে রাস্তায় ওনারা দাঁড়াবে না, রাস্তাটা ফ্রি থাকে। এই ক্ষেত্রে আমাদের ইউনো মহোদয় এখানে আছেন, আমি ঠিক জানি আপনাদের এলাকায় ইউনিয়ন পরিষদগুলো কার্যকর সম্ভবত আছেন, যেহেতু বাংলাদেশে বাতিল হয়নি, যে জায়গাগুলো পালিয়ে গেছে সেখানে প্যানেল চেয়ারম্যানরা আছে, তাদের সহযোগিতা নিয়ে এবং প্রতিটা বাজার কেন্দ্রিক কমিটি আছে তাদের সহযোগিতা নিয়ে, বিশেষ করে আপনি যেটা করবেন যে এই উখিয়ার যে ইউনো মহোদয় আছেন ওনার সাথে কথা বলে কিছু জায়গা ওনাদের সহযোগিতা নিয়ে স্থির করেন যে কোন জায়গাগুলোতে আমরা পার্কিং করলে পরে যারা সিএনজি চালক তাদেরও সুবিধা হবে, প্যাসেঞ্জার যারা ইউজ করে তারাও কাছাকাছি জায়গায় পেতে পারে। এরকম সুনির্দিষ্ট কিছু জায়গা ফাইন্ড আউট করে এই পরিবহন নেতৃবৃন্দ যারা আছেন, মরিচা বাজারে আছেন, ট্রাক মালিকেরা আছেন, সিএনজি মালিকের একজন নেতৃবৃন্দ কথা বলে তাদের নিয়ে এই কাজগুলোর সমস্যার সমাধান করে ইনশাল্লাহ আমার মনে হয় এটা আমরা খুব সহজেই সমাধান করতে পারবো।